আজ শুনব সরজিৎ ঘোষের লেখা গল্প বেস্ট ফ্রেন্ড। লাস্ট বেঞ্চে বসা, একদম পড়াশোনা না করা ছেলেটার সঙ্গে ফার্স্ট বয়ের বন্ধুত্ব দেখে আমরা সবাই হাসাহাসি করতাম। অভিনব ছিল ক্লাসের ফার্স্ট বয়, যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন। বীরেন পড়াশোনায় ততটা ভালো ছিল না, কোনো রকমে টেনে টুনে পাস করত। আমরা অবাক হয়ে যেতাম ওই রকম একটা ভালো ছেলে কেনই বা বখাটে ছেলেদের সাথে মেশে। আমি, বীরেন আর অভিনব একই পাড়াতে থাকতাম। পাড়াতে অনেকেই অভিনবকে বলতো, তুই ওরকম একটা ছেলের সাথে মিশিস কেন? পড়াশোনায় তুই কত ভালো, তোর একটা আলাদা সুনাম আছে, কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে? অভিনব চুপচাপ শুনে নিত, কাউকে কিছু বলতো না। বাড়ি থেকে আমাদের স্কুলটা ছিল একটু দূরেই। আমরা সাইকেলে করে স্কুলে যেতাম। মাঝে মধ্যে দেখতাম অভিনবকে সাইকেলে নিয়ে যেতে, মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না। বীরেন অভিনবকে সাইকেলে বসিয়ে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে যেত। আমাদের খারাপ লাগতো ওটা দেখে। বীরেনকে বলতাম, তোর মতো মাথা মোটা ছেলে একটাও নেই, সবাই নিজের ভালোটা বোঝে, আর তুই বুঝলি না। বীরু এমনিতেই সাদাসিধে ছেলে। আমার কথা শুনে জিজ্ঞাসা করতো, কেন এমন বলছিস কি? আরে তুই ওকে নিয়ে প্রতিদিন সাইকেলে বসিয়ে টানতে টানতে নিয়ে যাস বলদের মতো। ও যে তোকে ইউজ করছে, এটা তুই বুঝতে পারিস না? বন্ধুদের জন্য এটুকু করতেই হয়। তাছাড়া আমি নিজে থেকেই ওকে নিয়ে যাই, ও কিন্তু ওর সাইকেল নিয়ে যেতে চায়। আমি ওকে বলি, ক্লাসে গিয়ে তোর সাথে তো আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না, তাই এই রাস্তাটুকু একসাথে গল্প করতে করতে যায়। তুই বোকাই রয়ে গেলি রে, ও তোর থেকে সুবিধা নিচ্ছে, এটা তুই বুঝতেই পারলি না। সত্যি কথা বলতে অভিনবর সাথে বীরুর বন্ধুত্বটা মেনে নিতে পারতাম না। অভিনব আমার ভালো বন্ধু, তবে বীরুকে যতটা গুরুত্ব দিত ততটা আমাকে দিত না। কেন জানি না, বীরুর জায়গায় নিজেকে বসাতে ইচ্ছা করতো। বীরুকে বুঝিয়েও যখন কিছু হলো না, ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর না মেশে। মনে মনে ভাবলাম, আমি অভিনবকে কদিন সাইকেল স্কুলে নিয়ে যাব, এই সুযোগে কথাগুলোও বলা হয়ে যাবে। তাই একদিন স্কুলে যাওয়ার সময় অভিনবর বাড়িতে চলে গেলাম। ওকে বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে অভিনব, তাই আজ আমার সাথে আমার সাইকেলে চল। আমার কথা শুনে অভিনব বলল, আজ তো আমি সাইকেল নিয়েই যাব, তোকে নিতে হবে না, আজ আমার সাথে চল। না রে, আজ আমাকে সাইকেল নিয়ে যেতেই হবে, কারণ বীরুর পায়ে কাল পেরেক ঢুকে গেছিলো, ও সাইকেল চালাতে পারবে না, পায়ে ব্যথা আছে, তাই আজ আমি ওকে নিয়ে যাব। সেদিন অভিনবর কথা শুনে বুঝেছিলাম ওদের বন্ধুত্বটা অনেক গভীর। অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে। অভিনব সুবিধা নেওয়ার জন্য বীরুর সঙ্গে মেশে না, ও বীরুকে সত্যিই ভালোবাসে। মনে আছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হবার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম। নিজের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে ওর দুঃখ নেই, অভিনব ভালো রেজাল্ট করেছে তাতেই ও খুশি। কত বড় মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায়। উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতায় ডাক্তারি পড়তে। বীরু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে গেল। মাঝে মধ্যে অভিনব বাড়িতে আসলে বীরুর সাথে দেখা হতো। সেও আর কতটা সময়, আগের মতো আর হয় না। আমি বীরুকে বলতাম, কোথায় গেল রে তোর বন্ধু, তোকে ফেলে তো কলকাতায় চলে গেল। খুব তো তখন বন্ধু বন্ধু করতিস। বীরু বলতো, গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে? আমাদের অভি ডাক্তার হবে, আমাদের গ্রামের সুনাম বাড়বে, এটা কি কম আনন্দের কথা? দেখবি একদিন এমন একটা কিছু করে দেখাবে যেদিন অভিনবর জন্য গর্ববোধ করবি। বোকা ছেলে, তুই আজও নিজের ভালোটা বুঝলি না রে। যাই হোক, বন্ধু ডাক্তার হয়ে গেলে তোকে মনে রাখবে তো। অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবে, ওর মতো বন্ধুই হয় না। বীরুর কথাটা সেদিন শুনে হেসেছিলাম। তবে অভিনব এখন ডাক্তার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। অভিনব কলকাতায় ফ্ল্যাট কিনেছে, ওখানেই ওর বাবা মা থাকে। গ্রামের বাড়িতে কেউ থাকে না। বীরু অল্প বয়সে বিয়ে করেছে। বীরুর বিয়েতে অবশ্য অভিনব এসেছিল। বিয়ের 4 বছর পরের সে ঘটনা। বীরু ছোট্ট খাটো একটা
চাকরি করত, সামান্য বেতনে চলে যেত সংসার। বীরুর বাবা ছোটোবেলাতেই মারা গেছিল, মাও কিছুদিন পরে মারা গেল। বাড়ির কাছাকাছি তখন এর মধ্যেই শুরু হয়ে গেল লকডাউন, অতিমারি। বীরুর ঘরে বসলে তার পেট চলবে না, টাকা চাই। বাড়ির কাছাকাছি একটা নার্সিংহোমে সিকিউরিটি গার্ডের কাজ লেগেছিল। 1.5 মাস কাজ করার পর হঠাৎ একদিন রাতে ওর জ্বর আসে, কোভিড রিপোর্ট পজিটিভ। 3 দিন পর বীরুর স্ত্রীও কোভিড পজিটিভ হাসপাতালে ভর্তি হলো, শ্বাসকষ্ট নিয়ে একসাথে। 5 দিন অন্তর বীরু এবং বীরুর স্ত্রী দুজনেই মারা গেল। 2.5 বছরে বাচ্চারা ফেলে রেখে বীরু চিরদিনের জন্য হারিয়ে গেল। এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব ছুটে এসেছিল। হ্যাঁ, অভিনব বড্ড মন খারাপ, ভীষণভাবে কেঁদেছিল সেদিনকে। বন্ধু হারানোর যন্ত্রণা সেই বোঝে যার জীবন থেকে হারিয়ে যায়। আর হ্যাঁ, অভিনবর মতো বন্ধু পাওয়া আজকালকার দিনে সত্যিই ভাগ্যের ব্যাপার। কেন সেটা জানতে গেলে অভিনবর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ অভিনবর জন্য আমরা গর্ববোধ করছি। সারা জীবন মনে থাকবে সেই জন্য বীরুর সেই কথাটা, বন্ধুর মর্যাদা সে রেখেছিল। ওইটুকুর বাচ্চাকে কী হবে যখন কানাকানি চলছে, মেয়েটার কপাল মন্দ বলা হচ্ছে, তখন বলা হয়েছিল কপাল লেখে তো বিধাতা। অভিনব সেদিন বলেছিল, বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলেছিল, ওর সব দায়িত্ব আমার। বীরুর মেয়ে মানে আমারও মেয়ে, আজ থেকে আমি ওর বাবা। গ্রামের লোকজন অবাক হয়ে গেছিল কথাটা শুনে। অভিনবর মা পাশে ছিল তখন, ছেলের কথা শুনে বলেছিল, একদম ঠিক বলেছিস বাবা, বীর যে তোর সবথেকে ভালো বন্ধু, ওর মেয়ে তুই মানুষ করবি। সেদিনের সেই অবদান তুই ভুলি কী করে? বীর যে অনেক বড় উপকার করে গেছে বন্ধুর জন্য, যা অন্য কোনো বন্ধু করে না। অভি, তোর মনে আছে যেদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছিলি, তোর অনেক রক্তের প্রয়োজন ছিল, সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছিল। তোর শরীরে আজও বীরুর রক্ত বইছে। বীরু না থাক, বীরুর সবথেকে বড় উপরটা তোর কাছেই থাকবে। অভিনবর 2 চোখ দিয়ে তখন জল। কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম, ঠিক বলেছো মা, বীরুর কোনো ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। বীরুর সবথেকে বড় উপহার আজ আমার সঙ্গে থাকবে। বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। তারপর 2 বছর কেটে গেছে, বীরুর একমাত্র মেয়েকে অভিনবই মানুষ করছে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে।